আমরা যারা প্রার্থী আছি সাধারণ জনগণ, যুবক এবং প্রবাসীরা আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আমাদের কোনো এজেন্ট যেন কোনো কেন্দ্রে না যেতে পারে তার জন্য যত ব্যবস্থা তারা তাই গ্রহণ করতেছেন। আপনারা সবাই জানেন আগামীকালকে আমাদের সেই ঐতিহাসিক নির্বাচন, যেখানে সরকার প্রতিজ্ঞাবদ্ধ ইতিহাসের সেরা নির্বাচন দিবে। আমরা সেই সূত্র ধরে নির্বাচনের মাঠে আছি, কিন্তু ফরিদপুর 4-এর যে নির্বাচনের পরিস্থিতি, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। প্রশাসন যদি কালকে কঠিন পদক্ষেপ না নেয়, শক্ত অবস্থানে না থাকে, তাহলে কালকের নির্বাচন নিরপেক্ষ করা কোনোভাবেই সম্ভব না। তবে আমি ফরিদপুরের প্রশাসনের উপরে খুবই আস্থাশীল। আমি জানি তারা জনবান্ধব, তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন। আশা করব যে কালকে প্রশাসন ইনশাল্লাহ স্বচ্ছ থেকে, নিরপেক্ষ থেকে, সবার জন্য সমান থেকে ইতিহাসের সেরা নির্বাচন তৈরি করার জন্য সরকারের যে প্রতিজ্ঞা, সেটা অবশ্যই তাদের মাধ্যমে সফলকাম হবে। আমরা যারা প্রার্থী আছি সাধারণ জনগণ, যুবক এবং প্রবাসীরা আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। সর্বোচ্চ সহযোগিতা করে নিরপেক্ষ নির্বাচন যেন দিতে পারে, তার জন্য আমরা সবাই সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের কোনো এজেন্ট যেন কোনো কেন্দ্রে না যেতে পারে তার জন্য যত ব্যবস্থা তারা তাই গ্রহণ করতেছেন। আমার কথা হচ্ছে যে নির্বাচন যদি এক দলের জন্য হয় তাহলে আমরা বসে যাই, আর যদি নির্বাচন সবার জন্য হয় তাহলে আমি অনুরোধ করব যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপনারা ভালোবাসা দিয়ে অর্জন করুন এবং নির্বাচনের মাঠকে সুন্দর রাখুন। কালো টাকার যেই সরাসরি কালকে থেকে শোনা যাচ্ছে, আমি স্ক্রিনশটও দিয়েছি প্রশাসনকে, প্রত্যেকটা এলাকায় কালো টাকার ব্যাপক সরাসরি শুরু হয়েছে। আমি পুলিশ পাঠিয়েছি, আমি ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি, বিভিন্ন থানার ওসিদেরকে আমি বলেছি, আমার সমস্ত কিছু প্রমাণ আছে যে কালো টাকার সরাসরি। আমরা আশা করব যে আমাদের ফরিদপুর 4-এর সাধারণ জনগণ কালো টাকার কাছে নিজের বিবেককে আপনারা বিক্রি করবেন না। আপনারা যার মাধ্যমে ইনসাফ হবে, যার মাধ্যমে ফরিদপুর 4-এর মানুষ নিরাপদ থাকবে, যার মাধ্যমে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন, যার মাধ্যমে আপনারা এই এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন, আপনারা এমন একজন প্রার্থীকে ভোট দেবেন, তাহলেই ফরিদপুর 4 নিরাপদ থাকবে।